রাজমিস্ত্রির কাজ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া দুই ভাইয়ের সংগ্রামী জীবন নিয়ে সংবাদ প্রকাশ করে কালবেলা মাল্টিমিডিয়া। দুঃখিনী মায়ের দুই ছেলের গল্প আলোড়ন তোলে নেট দুনিয়ায়। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমি কালবেলা পত্রিকাকে। সর্বপ্রথম ধন্যবাদ জানাই কালবেলা মাল্টিমিডিয়াকে। দরিদ্রকে অজুহাত না বানিয়ে সংগ্রাম করে জিততে থাকা দুই ভাইয়ের গল্প আবেগ আপ্লুত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও। কালবেলা পত্রিকার মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমেই আমি এই নিউজটা দেখেছি এবং আমার চোখে পড়েছে। এরপর ইমন ও রিপনের পাশে থাকার জন্য বিএনপি নেতাদের নির্দেশ দেন তারেক রহমান। এই কালবেলায় যে নিউজটি ছাপানো হয়েছে, দেখানো হয়েছে, সেটা দেখে আমি অভিভূত হয়েছি এবং এই পরিবারের প্রতি, এদের প্রতি আমি আমার দৃষ্টি আকর্ষণ করেছে এবং আমি এটা দেখার পরে আমার নেতা জনাব তারেক রহমানকে এটা পাঠিয়ে দিয়েছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবং জনাব তারেক রহমান আমাদেরকে বলেছেন যে এইরকম পরিবারের পাশে বিএনপির থাকা উচিত। আমি সেই তারেক রহমানের নির্দেশক্রমেই আমি আজকে এখানে এসেছি এবং এসে দেখলাম এই পরিবারটা এবং এই পরিবারের মাকে আমি আগে প্রথমে ধন্যবাদ জানালাম। রোববার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়রা চরপাড়া গ্রামে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে ওই পরিবারকে নগদ অর্থ সহায়তা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু। এ সময় তিনি কালবেলাকে ধন্যবাদ জানান। ধন্যবাদ আমি প্রথমেই কালবেলাকে দেব। সাইদুর রহমান বাচ্চু আরও জানান, এই ধরনের পরিবার যারা পড়াশোনায় আগ্রহী, অর্থের অভাবে এদের পড়াশোনা যাতে থেমে না যায়, এজন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। যারা সমাজের বিত্তবান আছে আমি তাদেরকে অনুরোধ করব এই ধরনের পরিবারের পাশে আপনারা এসে থাকবেন। এদিকে কালবেলা মাল্টিমিডিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইমন হোসেন ও তার ভাই রিপন। সর্বপ্রথম ধন্যবাদ জানাই কালবেলা মাল্টিমিডিয়াকে, যার মাধ্যমে আমরা দুই ভাই যে রাজমিস্ত্রি কাজ করে এবং কৃষি কাজ করে যে বিশ্ববিদ্যালয়ের একটা আসন আমরা পেয়েছি, সেটাই কালবেলা নিউজ চ্যানেলে আমাদের প্রথম প্রকাশিত হয়। আমি ধন্যবাদ জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে এবং সিরাজগঞ্জের জেলা সেক্রেটারি ও অন্যান্য বিএনপির নেতাবৃন্দকে। কালবেলাকে ধন্যবাদ জানান ফেসবুক ভিত্তিক সংবাদকর্মী মামুন বিশ্বাসও। কালবেলা তাদের নিয়ে নিউজ করে, সেই নিউজ দেখে আজকে জেলা বিএনপির সেক্রেটারি সাইদুর রহমান বাচ্চু সহ আরও নেতৃবৃন্দ সেই রিপনদের বাড়িতে আসে এবং আর্থিক সহযোগিতা করে। এই জন্য বিশেষভাবে ধন্যবাদ কালবেলাকে, কারণ তাদের নিউজটা খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। গেল 28 মে কালবেলা মাল্টিমিডিয়ায় রাজমিস্ত্রির কাজ করে একাধিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে দুই ভাই, এমন শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন প্রচার হয়। ভিডিও প্রতিবেদনটি ব্যাপকভাবে ভাইরাল হয়। আপনারা যদি সবাই আমার পাশে থাকেন, আমার মনে হয় আমি ভালো উচ্চ একটা পর্যায়ে যেতে পারবো, দেশের উন্নয়নে বড় ধরনের অবদান রাখতে পারবো। রাজীব বিশ্বাস, কালবেলা।